আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। এই তো কয়েকটি গাছ লাগিয়েছিলাম টমেটোর ধরেছে। তারপর মনে মনে চিন্তা করলাম যে কিছু একটা বানিয়ে নেই আর আপনাদের সাথে শেয়ারও করে নেব। গাছের এরকম টমেটোর কালার দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর যদিও না, টমেটোর কালার কিন্তু অনেকটা ক্যাপসিকামের মতোই ছিল, দেখতে ভীষণ ভালো লেগেছিল। আর অনেক বেশি ফলন এসেছে আমার টমেটোর চারা থেকে। আর ওই যে আমি কিছুটা বিট নিয়েছিলাম, আর কিছুটা পরিমাণ আমি নিয়েছিলাম বাঁধাকপির পাতা কিন্তু কাঁচাও খাওয়া যায় সালাদের মতো। আমাদের দেশে হয়তো সেরকম কেউ খায় না, আমি তো প্রায়ই খাই, অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে অনেকটা। এরকম কাঁচা কাঁচা জিনিস সবজি খেলে কিন্তু অনেক পুষ্টি, শরীরের জন্য অনেক উপকারী। এই তো কয়েক টুকরা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, কেটে অন্য সাইডে রেখেছিলাম। আর হচ্ছে গিয়ে এরকম ছোট ছোট টুকরো করে টমেটো আমি রাখছিলাম। মাত্র 2টি ডিম দিয়ে এরকম সবজি দিয়ে যে এত মজার খাবার তৈরি করা যায় সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব। আমি এরকম বার্গার আসলে কখনো বানাইনি, হুট করে ইচ্ছে করলো যে কিছুটা বানিয়ে নিই, দেখি কীরকম লাগে খেতে। তো আমি কিন্তু বানাচ্ছিলাম, আপনাদের সাথেও শেয়ার করছি, আপনারাও কিন্তু শিখে নেবেন, অনেক মজার হয়। মাত্র 2টি ডিম দিয়ে কিন্তু এরকম সবজি দিয়ে মজার একটি বার্গার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছিলেন, আমি বলবো তাদেরকে মনে করিয়ে দেব, প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু আমার এই ভিডিওটি দেখবে। আমি জানি তোমরা সবাই কিন্তু দেখতে দেখতে ভুলে যাও লাইকের কথা, সেজন্য একটু মনে করিয়ে দিলাম। এই তো এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর হচ্ছে গিয়ে 2টি ডিম আমি ফাটিয়ে নিচ্ছিলাম। এরকম 2টি ডিম দিয়ে আর টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে আমি মজার একটি বার্গার তৈরি করব, সবজির বার্গার। খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি যেগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সব সময় কিন্তু মাথায় থাকে যে পুষ্টিগুণটা থাকবে, যেরকম পুষ্টিগুণ থাকে সেরকমই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর শরীরের জন্য কিন্তু অনেক উপকারী আসে। অনেকেই কিন্তু এতটা পরিমাণ ভাজা পোড়া খান, আসলে শরীরের জন্য এসব ঠিক না। টমেটো কাঁচাও খাওয়া যায় সালাদ বানিয়ে। আর আমরা যদি এরকম টমেটো হালকা শুধু বেজে এরকম আমরা বার্গার তৈরি করে খাই তাহলে কীরকম লাগবে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর আসে কালার। আপনারা কালার দেখেই খেতে ইচ্ছে করবে, যে দেখতে যখন দারুণ হয়েছে খেতে অসাধারণ লাগবে, এরকমটাই মনে হবে আপনাদের। ওই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডিম ফাটিয়ে নিয়েছিলাম, এখন টমেটোগুলো ঢেলে দেব। আপনারা একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। আমি যেরকম দেখাচ্ছি আপনাদেরকে সেরকম না করতে পারলে আবার বলবেন যে এরকম কিভাবে হলো। যেভাবে স্বাদ লাগে সেভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি।
আপনারা যদি চান আপনাদের বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। এরকম মানে কালারফুল হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আপনার বাচ্চা কিন্তু পাগল হয়ে খাবে, এরকম কালারফুল আসে। টমেটো কিন্তু বাচ্চারা খেতে চায় না। আর যদি আপনারা এইভাবে করিয়ে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়ে খায়। আর টিফিন পাল্টিয়ে পাল্টিয়ে দিলে বাচ্চাদের রুচিও থাকে মুখের। আর প্রতিদিন একই রকমই টিফিন দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। আর ওই রকম করে যদি আপনারা দেন তাহলে দেখবেন বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়ে খাবে। বাচ্চারা কি বলেন, বৃদ্ধ মধ্যবৃদ্ধ সবাই কিন্তু খেতে পারবে এরকম করে। এই তো আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ধনিয়ার গুঁড়োও কিন্তু পরিমাণ মতন দিয়ে দেব, আধা চা চামচের মতোই দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। আর হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো, মানে অল্প, তেমন একটা বেশি দেব না, অল্প পরিমাণ দেব জিরে। আর এখানে হচ্ছে একটি ইম্পর্টেন্ট একটি জিনিস মাথায় রাখতে হবে। আমি দিয়ে দিচ্ছিলাম গরুর যে মাংসের ঝোল, আমি ডাল দিয়ে কিন্তু রান্না করেছিলাম। আমি গরুর মাংস দিইনি, শুধু ডাল আর ওই ঝোলগুলো দিচ্ছিলাম। এতেই কিন্তু অনেক দারুণ লাগে খেতে। আর আপনারা যদি সাদা মাটা খেতে চান তাহলে খেতে পারবেন, তেমন একটা ভালো লাগবে না। আর ওই রকম মুরগির মাংসের ঝোলও কিন্তু চাইলে আপনারা দিতে পারেন। মাংসের ঝোল দিলে কিন্তু টেস্টি বেড়ে যায় অনেক গুণ, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে ধনিয়া পাতাও ইউজ করতে পারবেন, আমি কিন্তু ধনিয়া পাতা ইউজ করব না। এখন ভালোভাবে নাড়িয়ে দেব, চারিদিকে যেন লেগে যায় সব দিকেই। এই তো আমার মাখানো শেষ হয়ে গিয়েছে, আমি কাঁটা চামচ দিয়ে মাখাচ্ছিলাম। এখন একটি পাত্র বসিয়ে দেব চুলার, একদম কম আছে আমি রেখে দিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে ঘি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিতে কিন্তু ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগবে। তো চারদিকে কিন্তু ভালোভাবে এরকম ছড়িয়ে দিচ্ছিলাম যাতে তলে দিয়ে না লাগে। আর আমি যেরকম ব্যাটার তৈরি করেছিলাম ওই ব্যাটারগুলো কিন্তু ওই কুড়িয়ে কিন্তু ঢেলে দেব, মানে অল্প অল্প করে। আর একটু পাতলা করার চেষ্টা করব, আর একদম কম আঁচে রাখার চেষ্টা করব যাতে টমেটোগুলো একটু হাফ সিদ্ধ হয়ে যায়। এই তো আমি ঢেলে দিচ্ছিলাম, মানে আপনারা দেখে নিন কীভাবে পাতলা করে দিতে হয়। এরকম চারিদিকে নাড়তে হবে, একটু হালকা হালকা করে চাপ দিতে হবে, তা না হলে কিন্তু এক জায়গায় দলা পেকে থাকবে আর খেতে তেমন একটা ভালো লাগবে না। এরকম পাতলা করে দেবে, আরও একটু পরিমাণ দিয়ে দেব আমি, দিয়ে তারপর ঢেকে দেব। ঢেকে দিয়ে কিন্তু আমি 5 থেকে 7 মিনিট কিন্তু কম আছে, একদম কম আছে কিন্তু রাখতে হবে, তা না হলে কিন্তু থলে দিয়ে ধরে যাবে আর লেগে যাবে আর তুলতে অসুবিধে হবে। আর হচ্ছে গিয়ে আপনারা এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। ঢাকনা দিয়ে না ঢেকলে হবে কি, মানে ভালোভাবে সিদ্ধ হবে না, একটু হাফ সিদ্ধ হবে না আর টোল দিয়ে লেগে যায়। সেজন্যই কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আর ওই তো এখন আমি এপাশ থেকে ওপাশ করে দেব, তা না হলে কিন্তু একদিকে কাঁচা থাকবে আর আরেকদিকে কিন্তু পুরা ভাপ থেকে যাবে। যেহেতু আমি টমেটো দিয়েছি সেহেতু কিন্তু আমাকে এরকম করতে হবে। শুধু একবার বাসায় বানিয়ে নিয়ে খেয়ে নিন, দেখবেন কীরকম লাগে, তারপর না হয় আমাকে কমেন্ট করবেন। আমি বলছি আপনাদেরকে, মানে এতটাই মজার হয়, আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন। আমি যে ওপাশ করব একটু ভয় ভয় করছিল, যে যদিও না ভেঙে যায় এরকমটাই মনের মধ্যে ছিল। এই তো আমি ওই পাশ করে নিলাম, দেখতেই পারছেন অনেকটা ভয় করছিল, আমি একটু আস্তে আস্তে কিন্তু নিচ্ছিলাম ওইদিকে।
যাই হোক, আমি অফ ক্যামেরায় কিন্তু সম্পূর্ণ বানিয়ে নিয়েছিলাম। আর বানিয়ে নিয়ে এখন চলেন আবার আমরা অন্য প্রসেস শুরু করে নেই। এখন একটি আমি কিরা নিচ্ছিলাম, আপনারা চাইলে কিন্তু শসাও দিতে পারেন। তো আমার বাসায় ছিল কিরা, তো ওইগুলো কিন্তু ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম। ছোটো ছোটো পিস করে তারপর আমার ওই বার্গারেতে কিন্তু আমি দেব। এই তো আমার প্রায় পিস করা ছোটো ছোটো পিস করা হয়ে গেছে। এখন আমি যে বাজারে যে প্যাকেট থাকে, মানে 60 এরকম বোন থাকে, আপনারা চাইলে কিন্তু মাত্র 20 টাকা দিয়ে এই বোনটি নিয়ে আসতে পারেন। আর আমি একটু মাছ দিয়ে কেটে নিচ্ছিলাম এরকম করে। আমি কিছুটা কাটবো আর কিছুটা লাগানো থাকবে, আর দেখতেও অনেক সুন্দর লাগবে, সেজন্য কিন্তু কিছুটা লাগিয়ে রাখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম কিভাবে লাগাতে হবে। এখন কিন্তু আমি কিছুটা পরিমাণ বিটগুলো আমি একটু গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করে তারপর ওই তো দিয়ে দিচ্ছি। আর শসা দিয়ে দেব, পিস পিস করে যে রেখেছিলাম ওইগুলো, আর টমেটো ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। আর হচ্ছে গিয়ে বাঁধাকপি যে আপনাদেরকে দেখিয়েছিলাম আস্ত কাঁচা, ওইগুলো কিন্তু দিয়ে দেব। আরেকটি জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, আমি যখন ওইগুলো দিয়েছিলাম তখন হুট করে মনে পড়লো আমি যে মোজারেলা চিজ মানে রেখে দিয়েছিলাম ওইগুলো কিন্তু দিতে আর মনে নেই। তো এখন দেখিয়ে দিচ্ছিলাম, মোজারেলা চিজ কিন্তু দিয়েছিলাম আমি, সবগুলোতেই কিন্তু মোজারেলা চিজ আমি দিয়েছি। আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে অনেকগুলো সময় আমি মানে করেছি, অনেকগুলো সময় লেগেছিল আমার। আর প্লিজ আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন আমার এই চ্যানেল ভিজিট করেছেন তাদেরকে বলছি। আর হচ্ছে যদি আপনারা মানে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বলছি প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু আমার ভিডিও সম্পূর্ণটা পুরো ওয়াচ করবেন। আর ওই তো দেখুন কত সুন্দর হয়েছে, মানে খেতেও খুবই দারুণ ছিল। আপনারা একবার বাসা ট্রাই করলেই বুঝতে পারবেন কীরকম লেগেছিল। আর হাতের এরকম রান্না আর এরকম বার্গার আসলে খেতে মানে অসাধারণ লাগে। হাতের জিনিসই আলাদা, কেনা জিনিস হোক আর হাতের জিনিস কিন্তু আকাশ পাতাল অনেক তফাৎ আছে। তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর অনেক স্বাস্থ্যসম্মত কিন্তু আপনারাই বলেন, দেখেন মানে এরকম স্বাস্থ্যসম্মত আমি বানিয়েছি।